এবার একটা স্বাস্থ্যকেন্দ্র দেখাবো আপনাদের, মহেশতলা স্বাস্থ্যকেন্দ্র। দূর থেকে দেখুন একবার ভালো করে। এই স্বাস্থ্যকেন্দ্রে গেলে আপনাকে জলে পা ভেজাতেই হবে, এই জল পেরিয়েই স্বাস্থ্যকেন্দ্রে যেতে হয়। এমনিতেই স্বাস্থ্যকেন্দ্রের ভাঙাচোরা অবস্থা, আর সূর্য ডুবে গেলে এখানেই বসে মদের আসর, জুয়ার আসর। আর পরদিন সকাল হলে তার চিহ্নটুকু দেখা যায়, যেমন আপনারা দেখছেন এখন ছবিতে। সমীর রয়েছে আমার সঙ্গে। সমীর, এই অবস্থা কেন স্বাস্থ্যকেন্দ্রের? এখনো দেখো দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা 24 নম্বর ওয়ার্ডে, মহেশতলা পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের চকৃষ্ণনগর মঙ্গলপাড়া এই সরকারি স্বাস্থ্যকেন্দ্র ভগ্নদশা। এই স্বাস্থ্যকেন্দ্র যারাই আসে রাস্তা দিয়ে হাতে সমান জল আছে, এই জল পেরিয়ে যেতে হয়। সাধারণ লোককেও যেতে হয় এবং স্বাস্থ্যকেন্দ্র দেখা যায় সেই তাদেরকেও যেতে হয়। এই নজরদারি নেই। আর ঠিক সন্ধ্যে নামলেই, যেটা বলছিল, সন্ধ্যে নামার পরেই মদ, জুয়া, গাঁজার আড্ডা করতে হয়। ওখানে একটা বড় গেট ছিল, সেই গেটটাও চুরি হয়ে গেছে। ওটা করতে জানিয়েও কোনো সুরা হয়নি। মহেশতলা পশুদি একটা ভবন করা হয়েছিল বামফ্রন্ট আমলে, সেই 15 বছর আগে। এটাও এখনো পর্যন্ত চালু করতে পারিনি। এবং যে কাউন্সিলর 24 নম্বর ওয়ার্ডে এরকম বারবার চেঞ্জ হয়। কাউন্সিলর প্রসঙ্গে পরে আসছি সমীর, কথা বলছি তোমার সঙ্গে। তবে তার আগে একবার স্থানীয়রা কি বলছেন শুনুন। একেবারে এই স্বাস্থ্যকেন্দ্রের জন্মলগ্ন থেকেই নাকি এই দশা। আর আশাকর্মী তিনি বলছেন যে জলের বোতল শুধু নয়, অনেক রকম বোতল পড়ে থাকে এবং সেই সব কিছু পরদিন সকালে এসে সাফ করতে হয় এদেরই। যেই থেকে মানে হসপিটালটা হয়েছে সেই থেকেই বন্ধ আছে। কোনো পোলিও দিদি বলো, কোনো ডাক্তার বলো এখনো পর্যন্ত আসে না বা দেখিনি। হ্যাঁ, অনেক দূরে হসপিটাল যেতেই হবে, বাদ দিয়ে কী করবো? কাছের গোড়ায় থেকেও আমাদের নিরুপায়, কিছু করার নেই। অনেক দূরে যেতেই হবে। কাঁচ ভেঙে চলে যাচ্ছে, জানলা জাং খেয়ে গেছে, দরজা ভেঙে যাচ্ছে। কতদিন ধরে হয়ে আছে? হ্যাঁ, প্রায় এই মানে 10-15 বছর। মদ টদেরও তো এখানে দেখা যাচ্ছে বোতল টোতল পড়ে। হ্যাঁ, নেশা পানি করে। পড়ে থাকলে তো যা হবার তাই হয়। কেউ পড়ে বলে? আছে, কেউ বললে ওলানি, পড়ে থাকলে তো হবেই। মদের বোতল নিয়ে জল খাচ্ছে, জলের বোতল, মদের বোতল, গ্লাস, এমনকি ছেঁড়া যত রকমের আমাদের ওষুধপত্র সব পড়ে আছে। আমরা নিজেরা এসে গুছিয়েছি। এখানে বমি করা হাসপাতালের মধ্যে? হাসপাতালের মধ্যেই। কোনো নিরাপত্তা রক্ষী? না, এই তো অবস্থা, পুরো ভেঙে সব করেছে। কোনো প্রশাসনিক ব্যবস্থা? কিছুই নেই, আপনাদেরই কোনো সমস্যা? সিকিউরিটি নেই। আমরাই নিজেরাই সব পরিষ্কার করলাম। মানে এইভাবেই চলতেই থাকে? এইভাবেই চলে। পেশেন্ট আছে? হ্যাঁ, পেশেন্ট আসে, ডাক্তারবাবু আসেন, পেশেন্ট আসেন। কার দেখার কথা? কে দেখবে? স্থানীয় প্রশাসন। কাউন্সিলর কিন্তু আবার দোষ চাপাচ্ছেন স্থানীয়দের উপরেই। বলছেন যারা মদ খায়, তারা জুয়া খেলে, তারা স্থানীয় এবং এটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে স্থানীয়দেরই। লোকাল ছেলেরাই আছে ওখানে বসে আড্ডা মারছে, মদ খাচ্ছে, জুয়া খেলছে। আমরা বহুবার বলেছি, মানুষকে বলেছি, বুঝিয়েছি, পুলিশ প্রশাসনের লোকও গেছে। কিন্তু যদি লোকাল ছেলে এরকম করে, লোকাল যদি লোক যদি প্রতিবাদ না করে, আমার পক্ষে তো রাত্রিবেলা ওখানে গিয়ে সম্ভব না প্রতিবাদ করা। লোকাল ছেলেরা এসব করছে, বাইরের কেউ আসছে না। এটা ভেঙে আছে। আমিও বহুবার বলেছি, যেহেতু ওইখানকার পরিবেশের খারাপ বলে কারোর ইন্টারেস্ট না এই কাজগুলো করা, কারণ সত্যি ওখানকার অবস্থা খুব খারাপ।